আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেক কোয়েশন ক্লাস 3। আজকে আমরা জানব আরেকটি নিয়ম জানব। টেক কোয়েশনে হাউ বা হোয়াট দ্বারা বাক্য শুরু হলে, টেক কোয়েশনে হাউ বা হোয়াট দিয়ে বাক্য শুরু হলে এবং সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব না থাকলে সাবজেক্ট ও সাহায্যকারী ভার্ব ধরে নিতে হবে। মানে টেক কোয়েশনটি যদি হাউ বা হোয়াট দিয়ে বাক্য শুরু হয় এবং সাহায্যকারী ভার্ব এবং সাবজেক্ট না থাকে তাহলে ধরে নিতে হবে। সাধারণত আমরা সাবজেক্ট ধরে নিব ইট এবং সাহায্যকারী ভার্ব ধরে নিব ইজ। এক্সক্লামেটরি সেন্টেন্সে সাধারণত যদি সাবজেক্ট এবং ভার্ব উল্লেখ না থাকে তাহলে সাবজেক্ট হবে ইট এবং সাহায্যকারী ভার্ব হবে ইজ। যেমন আমরা যদি উদাহরণ দেই, যেমন হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি। এখানে সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব উল্লেখ নেই, তাহলে আমরা কি বলেছিলাম, যদি হোয়াট বা হাউ দিয়ে বাক্য শুরু হয় এবং সাহায্যকারী ভার্ব এবং সাবজেক্ট উল্লেখ না তাহলে সাহায্যকারী ভার্ব ধরে নিব ইজ, এবং যেহেতু এই বাক্যের মধ্যে নট নেই তাহলে নট যুক্ত হয়েছে ইজন্ট, এবং সাবজেক্ট ধরে নিব ইট। ওকে, নেক্সট উদাহরণ হলো হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। এখানে সাহায্যকারী ভার্ব রয়েছে, সেজন্য যেহেতু এই বাক্য এখানে একটু এক্সক্লামেটরির চিহ্নটা দেওয়া হয়নি, এক্সক্লামেটরির চিহ্ন যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি চিহ্ন। যেমন হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ যেহেতু নোট নেই, সাহায্যকারী ভার্ব রয়েছে ইজ, যেহেতু নোট নেই নোট যুক্ত হচ্ছে ইজন্ট, এবং যেহেতু হাউ দ্বারা বাক্যটি শুরু হয়েছে তাহলে সাধারণত সাবজেক্ট কী হবে, ইট। তৃতীয় উদাহরণ হচ্ছে হোয়াট এ নাইস সিনারি, হোয়াট এ নাইস সিনারি, কত সুন্দর সিনারি। যেহেতু সাহায্যকারী ভার্ব এবং সাবজেক্ট নেই তাহলে আমরা সাহায্যকারী ভার্ব প্রথমে বসাতে হবে ইজ, যেহেতু নোট নেই নোট বসালাম ইজন্ট, এবং সাহায্যকারী সাবজেক্ট কী হবে, যেহেতু ওয়াট দিয়ে বাক্যটি শুরু হয়েছে সেজন্য সাহায্যকারী ভার্ব হবে ইট।